ছোট্ট শহর কল্যাণপুর। শহরের মধ্যবর্তী স্থানে রয়েছে একটি সুন্দর পার্ক, যেখানে প্রতি সন্ধ্যায় লোকজন হাঁটতে আসে। এখানেই একদিন হঠাৎ করে রূপা ও অরুণের দেখা হয়। রূপা ছিল একজন কলেজ পড়ুয়া মেয়ে, মিষ্টি চেহারা আর মিষ্টি হাসি নিয়ে সব সময় সে মন কাড়া। অন্যদিকে অরুণ ছিল শহরের নতুন ইঞ্জিনিয়ার, সদ্য কলেজ পাশ করে এই শহরে কাজের জন্য এসেছে। সন্ধ্যায় পার্কের একটি বেঞ্চে বসে রূপা পড়ছিল একটি উপন্যাস। তখনই অরুণ প্রথম দেখে রূপাকে। তার মুগ্ধ চোখ রূপার দিকে স্থির হয়ে গেল। অরুণ সাহস করে এগিয়ে গেল রূপার কাছে। হ্যালো, আমি অরুণ, বলল সে। রূপা মুচকি হেসে বলল, হ্যালো, আমি রূপা। অংশ ২, বন্ধুত্বের শুরু। রূপা আর অরুণের পরিচয়টা সেদিন থেকেই। প্রতি সন্ধ্যায় তারা পার্কে দেখা করত, গল্প করত, হাঁটত। ধীরে ধীরে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্বের সৃষ্টি হল। তারা বুঝতে পারল তারা একে অপরের সঙ্গ বেশ উপভোগ করছে। অরুণ রূপাকে নানা বিষয়ের কথা বলত, তার কাজ, তার স্বপ্ন, তার পরিবার। রূপাও অরুণকে বলত তার জীবনের গল্প, তার স্বপ্ন আর ভালো লাগার কথা। তাদের বন্ধুত্ব দিনে দিনে গভীর হতে লাগল। অংশ ৩, প্রেমের প্রকাশ। একদিন সন্ধ্যায় অরুণ রূপাকে পার্কের একটি নির্জন জায়গায় নিয়ে গেল। সে কিছুটা নার্ভাস ছিল। রূপা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, অরুণ বলল। রূপা কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি কথা? অরুণ একটু থেমে তারপর বলল, রূপা, আমি অনেক দিন ধরে তোমাকে বলতে চাইছি, আমি তোমাকে ভালোবাসি। রূপার চোখে জল চলে এলো। সে বলল, আমি তোমার কথা বলার অপেক্ষায় ছিলাম। আমিও তোমাকে ভালোবাসি, অরুণ। অংশ ৪, একসাথে পথ চলা। অরুণ ও রূপার প্রেম আরও গভীর হল। তারা একসাথে অনেক সময় কাটাতে লাগল। তারা শহরের প্রতিটি কোণা একসাথে ঘুরে দেখল। প্রতিটি মুহূর্ত ছিল তাদের জন্য আনন্দময়। একদিন অরুণ রূপাকে বলল, রূপা, আমি চিরকাল তোমার সাথে থাকতে চাই। তুমি কি আমার সাথে বিয়ে করবে? রূপা মুচকি হেসে বলল, অবশ্যই অরুণ। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। অংশ ৫, চিরন্তন প্রেম। অরুণ ও রূপা বিয়ে করল। তারা একসাথে তাদের স্বপ্নের জীবন গড়ল। তাদের প্রেম ছিল সত্যিকারের, নিষ্পাপ আর চিরন্তন। তারা সুখে দুঃখে, আনন্দে বেদনায় একসাথে ছিল। তাদের ভালোবাসা ছিল এক অমর কাহিনী, যা চিরকালীন হয়ে থাকবে। এইভাবেই ছোট্ট শহর কল্যাণপুরে রূপা আর অরুণের প্রেমের গল্পটি